গুড মর্নিং বন্ধুরা, অঙ্কনার রোজ নামচায় আর একটা দিনের গল্প নিয়ে আজ আবার তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজ সকাল থেকে এত মেঘলা হয়ে আছে, সোমদেবকে বললাম চলো একটু ঘুরে আসি। অর্ডারের চাপটাও একটু কম আছে, 4টে অর্ডার আছে, বাট আইটেমগুলো খুব সোজা সোজা। তাই বললাম চলো, সকালটা একটু ফাঁকা আছে, একটু ঘুরে আসি। দেখো কেমন মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি হতে পারে। একটু ফলও কেনার আছে, ঘরে একদম ফল নেই, দেখি যদি আম পাই, আম কলা, দেখা যাক কি পাওয়া যায়। কি সুন্দর গাছ ভর্তি কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে দেখো। আর কটা দিন পরই বৃষ্টি শুরু হয়ে যাবে, চারিদিকে সবুজে সবুজে ভরে যাবে। এই দেখো, বলতে না বলতেই বৃষ্টি নেমে পড়েছে। আমাদের সেই পুনে আবার ফেরত চলে এসছে। গত 1.5 মাস ধরে যা গরম পড়েছিল, দারুণ ওয়েদার, এবার ঠান্ডা। সোমদেবকে অফিস যেতে হবে, ওর জন্য একটু ছাতু শরবত বানিয়ে দিচ্ছি। রান্নাবান্নাও এদিকে শুরু হয়ে গেছে, খুব বেশি চাপ নেই তো, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখো, এই গাছটাকে কি সুন্দর বেঁধে দেওয়া হয়েছে। এখন এই পাইপটা দিয়েই, এই পিলারটা দিয়ে উঠে যাবে। আজ রিশান তো স্কুল যায়নি, শান্ত হয়ে আছে। ও ওর মতো খেলাধুলো করছে, আমি আমার কাজটা শেষ করে নিচ্ছি। এটা আমার ব্যবসার ডায়েরি, সব হিসেব নিকেশ এর মধ্যেই করে রেখে দিই, সুবিধে হয়। যাই হোক, কাজ করার মতো সব শেষ হয়ে গেছে, এবার একটু খাবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এটা দেখে বুঝতে পারছো কি বানাতে চলেছি আমি। এখানে আছে মুড়ি, সকালে আম কিনেছিলাম সেই আম, আর এটা হচ্ছে দই। আশা করছি তোমরা বুঝতে পারছো কি বানাবো। আমি বানাচ্ছি হচ্ছে আম মুড়ি। পৃথিবীর সব খাবার একদিকে, আর এখানে আম মুড়ি আর একদিকে। সব খাবার ফেলে আমি আম মুড়ি খেতে পারি। আমার মনে আছে ছোটোবেলায় মা একটা ব্রত করতো, জয়মঙ্গলবারের ব্রত। সেই ব্রতটা আমিও করতাম, শুধুমাত্র এটা খেতে পাবো বলে। এত ভাল লাগে আমার এটা। আর গরমের দিনে আম আছে মানে ডেইলি আমার আম মুড়ি খাওয়া হবেই হবে। এই খাবারগুলো রিশানেরও খুব পছন্দের, তো একসঙ্গে দুজনেরটাই মাখছি, দুজনে মিলে খাবো। এটা খেতে কার কার ভালো লাগে আমাকে নিশ্চয়ই জানিও। ব্যাস তৈরি আমাদের আম মুড়ি, একেবারে রেডি। এবারে খাবো বাবা গপ। বলো মাম্মা, বলো মাম্মা, বলো মাম্মা, উঠো, ঠিক করে বলো, আবার বলো মাম্মা, 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 ওঠো। কোথায় যাবো? কোথায় নিয়ে যাচ্ছ তুমি? কি বলো? সোমদেব চলে এসছে বাড়িতে, ওকে একটু অমলেট করে দিয়েছি ডবল ডিমের, আর এখানে আমের একটা শেক করে দিয়েছি, আর ওপরে একটু আম কুচি দিয়ে দিয়েছি। ও আবার আমার মতো খুব একটা আম ভক্ত নয়, তো ওকে এই ধরনের কিছু করে দিলে ও খেয়ে নেয়। কেমন লাগছে? মিষ্টি আছে আমটা? সন্ধে হয়ে গেছে, একটু বেরোবো। রিশান রেডি হয়ে গেছে, ড্রেস দেখো, ইয়েলো টি শার্ট, ব্লু হাফ প্যান্ট।
আমি আন্নাজি হয়ে গেছি। এখানে আমরা চাট খেতে চলে এসেছি। দেখো কীরকম সব পাওয়া যায় আমাদের এখানে। এখানে তো খুব একটা আলু ইউজ করে না ফুচকাতে, ঘুগনি দিয়ে ফুচকা বানায়। ডিনারে শুধু সোমদেবের জন্য একটু মাছের ঝোলই আছে। সোমদেব বেগুন খেতে খুব ভালোবাসে, ভাবলাম বেগুন দিয়ে কিছু একটা বানাই। সবসময় বেগুন ভাজা করতে ভাল লাগে না, তো আজকে একটা নতুন রেসিপি ট্রাই করলাম, তোমরাও করতে পারো। দেখো বেগুনটাকে এমনি ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে, আর অল্প আলাদা করে পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা লাল লাল করে, আর শুকনো লঙ্কা আর 2 কোয়া রসুন। আসলে গরমকালে বেগুনে এত বেশি দানা হয়, বেগুন ভাজা দিয়ে খাওয়া যায় না কিছু। এরম করে মাখলে ভাত বা রুটি দুটো দিয়ে খুব ভালো খাওয়া যায়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, খুব ইজি রেসিপি, অথচ খুব টেস্টি হয়। একঘেয়ে বেগুন ভাজা খাওয়ার থেকে এটা খাওয়া অনেকটা ভালো। সব কিছু এখন ভালো করে মিশিয়ে দিলাম। নুনটা তো আগে দেওয়াই ছিল, তাই নুনটাকে টেস্ট করে যদি আর লাগে সেটা দেখে দিতে হবে। এর মধ্যে ধনেপাতাও দেওয়া যায়, আমি আর দিইনি। লঙ্কা কুচিও দেওয়া যায়, বাট সেটাও দিইনি। ব্যাস, আমাদের বেগুন মাখা একদম রেডি খাওয়ার জন্যে। অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো হয়। ব্যাস আর কি, আজকের দিনের গল্পটা শেষ হতে চলেছে। বাসন টাসন মেজে এবার আবার ঘুমোতে যাব। আবার কালকে নতুন দিন শুরু হবে, সেই রোজ নামচা চলবে, কিছু নতুন কাহিনীও থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, কাল আবার দেখা হবে। টাটা।